আসসালামু আলাইকুম। কাউসার হামিদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো 16ই সেপ্টেম্বর একটি ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটি হচ্ছে বাংলাদেশ থেকে একজন ট্যুরিস্ট তিনি ভারতে যায় এবং ভারতে গিয়ে ভারত বিরোধী পোস্ট করেন এবং সেই পোস্টটি করার সাথে সাথে তিনি পুলিশের আন্ডারে চলে যায় এবং ভারতীয় পুলিশরা তার ভিসাটি বাতিল করে দেয়। তো আজকে সম্পূর্ণ সেই ঘটনাটি আপনাদেরকে জানাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পর্যটক ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভারত বিরোধী পোস্ট ও লাইভে কথা বলার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রামের এক যুবকের ভিসা বাতিল করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা বুড়িমারি স্থলবন্দরের অভিযান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উপসহকারী পরিদর্শক আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেন। এই যুবকের নাম আলমগীর শেখ, 35। তিনি পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ শেখের ছেলে। তার ভিসা বাতিল করে গতকাল রোববার রাত 8টার দিকে বুড়িমারি স্থলবন্দরের ওপারে ভারতের চেংরাবান্ধা স্থলবন্দর অভিবাসন পুলিশ বাংলাদেশে পাঠায়। বুড়িমারি স্থলবন্দর অভিবাসন পুলিশ সূত্রে জানা গেছে, 3 সেপ্টেম্বর পর্যটন ভিসায় বুড়িমারি স্থলবন্দর অভিবাসন পুলিশের মাধ্যমে ভারতে যান আলমগীর শেখ। ভারতে ভ্রমণ গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী পোস্ট ও লাইভ করেন তিনি। বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের নজরে পড়ে এবং আলমগীরকে চিহ্নিত করা হয়। গতকাল সন্ধ্যায় ভারতের চেংরাবান্ধা দিয়ে দেশে ফেরার সময় তাকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করে ভারতীয় পুলিশ পরে পুলিশ আলমগীরকে ভিসা বাতিল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। আলমগীর শেখ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাকে আটক করা হয়নি, তবে পাসপোর্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে ভিসা বাতিল করেছেন কিনা তা জানা নেই। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বলে দাবি করেন আলমগীর। ফেসবুকে ভারত বিরোধী লাইভে পোস্ট দেওয়ায় বিষয়টি স্বীকার করেন তিনি, তবে সেই পোস্ট পরে ডিলিট করে ফেলেছেন। বুড়িমারি স্থলবন্দর অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব বলেন, ভারতীয় চেংরাবান্ধা পুলিশ কর্তৃপক্ষ বাংলাদেশি এই যুবকের ভিসা বাতিল করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, তবে কিছু কথা জেনে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো যারা বাংলাদেশ থেকে ভারতে যেতে চাচ্ছেন, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য যেই সকল বিষয় রয়েছে, তো তারা অবশ্যই এই বিষয়গুলো সতর্কত থাকবেন এবং ভারত বিরোধী পোস্ট করার কোনো প্রয়োজন নেই। আপনারা বিশেষ করে যদি ভারতে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং বর্ডারগুলোতে আপনারা সতর্কতার সাথে আপনাদের যেই ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো রাখার চেষ্টা করবেন, কারণ একটি ডকুমেন্টসও যদি আপনার শর্টেজ থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আপনার বর্ডারগুলো পারাপার করতে দিচ্ছে না। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।